সো হ্যালো এভরিওয়ান। তো আজকে ভিডিওটা করা একটাই কারণ আমি মিশোতে একটা অর্ডার দিয়েছিলাম, যেটা পাঁচ দিন আগে একটা অর্ডার দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 600 টাকা, মেয়ের 5টা প্যান্ট শীতের জন্য। তো সেটার জন্য আমাকে একটা ফেক কল করা হয়েছিল, বলেছিল, আর উনি হিন্দিতে কথা বলেছিল যে আমি 749 টাকার একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি, আমার 700 টাকা হয়েছে, আর 49 টাকা উনি আমাকে রিটার্ন করতে চায়। তার জন্য আমাকে একটা ওটিপি ওনার সাথে শেয়ার করতে হবে। তো আমি ওনাকে বলেছিলাম যে না, আমি ওটিপিটা দিতে চাইছি না, আপনি যদি পাঠানো হয় আপনি এমনিই পাঠিয়ে দিন, যেহেতু আমি আগে থেকে পেমেন্ট করেছিলাম। আর সেটা তখন পেমেন্ট করলে, মানে যদি আমি আগের থেকে পেমেন্ট করি তাহলে প্রোডাক্টটা নেয় ওরা, তারপরে ওটিপি নেয়, তারপরে কি আমি টাকাটা রিটার্ন আসে যদি আমি রিটার্ন করি। কিন্তু আমি আগের থেকে রিটার্ন করিনি বা কিছুই করিনি, ওরা নিজের থেকে ফোন করেছে, বলছে আমার এই প্রোডাক্টটা 700 টাকা হয়েছে, কিন্তু আমার 49 টাকা আমি এক্সট্রা পেমেন্ট করেছি, সেটা আমাকে রিটার্ন করবে। কিন্তু আমি প্রোডাক্টটা দিয়েছিলাম হচ্ছে 600 টাকা, 601 টাকা কি 2 টাকা এরকম প্রোডাক্টটা দিয়েছিলাম। কিন্তু ওরা আমাকে ভুলভাবে কমেন্ট করছিল, যে মানে কথা বলছিল যে আমি নাকি 749 টাকা করেছি। তা আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে 10 মিনিট পর ফোন করুন, আমি 10 মিনিট পর আপনাকে ওটিপিটা বলছি। তা উনি বুঝতে পেরেছে, উনি বলছে না, আপনাকে এখনই বলতে হবে, ওটিপির টাইম শেষ হয়ে যাবে। আরে ঠিক আছে, আপনি আবারও ওটিপি পাঠাবেন, সেই সময় আমি ওটিপিটা বলে দেবো। কিন্তু উনি সেটা রাজি হয়নি, উনি আমাকে বলছে যে না, আপনি যদি ওটিপিটা না বলেন তাহলে আমি টাকাও পাঠাবো না, প্রোডাক্টটাও পাঠাবো না। তো আমি বললাম ঠিক আছে, আপনার প্রোডাক্টও পাঠাতে হবে না, আমার যেহেতু ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিছু টাকা আছে, তো ওই যে 600 টাকা যদি আমার চলেও যায় তাতেও আমার অতটা দুঃখ হবে না, যদি কিনা ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে টাকাটা সেটা যদি চলে যায়। তাই জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে, তাহলে যদি আপনি না প্রোডাক্টটা পাঠাতে চান তো ঠিক আছে, প্রোডাক্ট পাঠাতে আপনাকে হবে না, কিন্তু আমার 49 টাকার দরকার নেই, আপনি রেখে দিন। ঠিক আছে, আমার প্রোডাক্টটা চলে এসছে বাড়িতে, আর 49 টাকা আমার কোনো কিছুই না, আমার 749 টাকা আমি কোনো অর্ডারই দিইনি, আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে 605 টাকার এরকম কিছু অর্ডার দিয়েছিলাম। তো পুরোপুরিটা ফেক কল, এরকম অনেকেই ফোন করে যে মিশোতে অর্ডার, কারণ ওরা যারা ফেক কল করে তারা আগের থেকে মানে ট্রানজ্যাকশান দেখে, যে কোথায় কী ট্রানজ্যাকশান করছি সেগুলো দেখে, সেই হিসাবে ওনারা মানে কলটা করে। তো আমি বলতে চাইছি এটাই, যে এরকমভাবে ফোনে কাউকে ওটিপি যেন শেয়ার না করা হয়। আর প্রোডাক্ট যদি কেউ এরকম আসে যে ওটিপি চায়, যদি প্রোডাক্ট আপনি হাতে নেবেন তারপরে গিয়ে ওটিপি শেয়ার করবেন, তার আগে করবেন না, কারণ এরকম ফেক কল কিন্তু মাঝে মাঝে সবারই আসে। আমার এই ফার্স্ট টাইম আসলো ফেক কল। তো আমি কিন্তু বুঝে গেছিলাম, যখনই বলেছিলাম 10 মিনিট পর ফোন করছি, উনি যখনই বলছে না 10 মিনিট পর হবে না, এখনই হবে। আর তাছাড়া আমি অর্ডার দিয়েছিলাম 600 টাকার, আর উনি বলছিল 749 টাকায় আমি অর্ডার দিয়েছি। তো ওখানেই উনি ধরা পড়ে গেছে। তো আমি কিন্তু ওখানে কোনো ওটিপি শেয়ার করিনি, তো বুঝেই গেছিলাম যে আমার কাছে একটা ফেক কল এসছে। তো আপনারা প্লিজ কেউ ফেক কলে ওটিপি শেয়ার করবেন না, কারণ ওটিপি গেলে আপনার পুরো সর্বস্ব শেষ।